এই মেরাজ কখন সংঘটিত হয়েছে? কিছু কিছু আলেম বলেছেন এই মেরাজ হয়েছে 27শে রজব, অর্থাৎ তাদের মতামত যদি আমরা ধরি তাহলে আজকে রাতেই মেরাজ সংঘটিত হয়েছে। আবার কিছু কিছু আলেম বলেছেন মেরাজ হয়েছে, এটা সত্য, এটাতে কারো দ্বিমত নেই, কিন্তু নির্দিষ্ট মেরাজ কখন সংঘটিত হয়েছে, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এটার নির্দিষ্ট কোনো বর্ণনা নাই। এটি হলো মেরাজ সম্পর্কে মেরাজ সংঘটিত হওয়ার ক্ষেত্র বিশেষ আলেমদের মতামত। মেরাজ কখন সংঘটিত হয়েছে তার চেয়ে বড় বিষয় হলো মেরাজ কেন সংঘটিত হয়েছে এবং এই মেরাজ ঘটনা ঘটানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মেরাজ আমি সংগঠিত করেছি, তার কারণ ছিল আমি আমার রাসূলকে কিছু নিদর্শন দেখানোর জন্য, আমার রাসূলকে আমি কিছু নিদর্শন দেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেরাজের সেই ঘটনায় আমি আমার রাসূলকে সফর করিয়েছি এবং আমি আমার রাসূলকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় নিদর্শনগুলো আমি আমার রাসূলকে দেখিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভাষায় হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মেরাজের ঘটনা ঘটিয়েছি এজন্য আমি আমার রাসূলকে আমার কিছু নিদর্শন দেখাতে চেয়েছি। পরে অন্য আয়াতে বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমার রাসূলকে আমি আমার কিছু নিদর্শন দেখিয়েছি। তাহলে এই মেরাজ মূলত আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে গিয়েছিলেন মেরাজের আল্লাহর কিছু নিদর্শন, জান্নাত, জাহান্নাম আর অন্যান্য কিছু বিষয় রাসূলকে দেখানোর জন্য। এই মেরাজটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের জন্য অন্যতম একটি ট্রেনিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়তের দায়িত্ব আসে, রাসূল যখন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হন 40 বছর পরে, নবীজি তখন মক্কার জমিনে তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করেছে। নবীজি যখন চতুর্দিকে কোরআনের দাওয়াত, নবুয়তের দাওয়াত যখন রাসূল চতুর্দিকে দেয়া শুরু করেছে, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা রাসূলের কণ্ঠকে রোধ করার জন্য চতুর্দিক থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় ওনার অন্যতম সাহস, ওনার একটা আশার জায়গা ছিল হযরত আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকেরা সরাসরি কোনো আঘাত করার জন্য তারা সাহস পেত না আবু তালেবের জন্য, কারণ নবীজিকে ছোট থেকে আবু তালেব বড় করেছেন, লালন পালন করেছেন। রাসূলকে যে কোনো সময় তিনি আগলিয়ে রাখার চেষ্টা করতেন। আবু তালেব ছিল অন্যতম মক্কার সর্দার। এই আবু তালেবের জন্য মক্কার অন্যান্য মুশরিকরা রাসূলের উপর সরাসরি আঘাত করার জন্য সাহস করত না। আবু তালেব যখন ইন্তেকাল করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহস প্রদানকারী ছিল রাসূলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আবু তালিবের ইন্তেকালের পর 4 মাস পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই দুইজন মানুষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় অনুপ্রেরণা পেতেন। রাসূলকে তারা সাহস জুগাতো, রাসূলকে তারা সাহস দিত কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। এই দুইজন রাসূলকে সাহস জুগাতো। দুইজনই যখন ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চিন্তিত হয়ে গিয়েছে। রাসূলকে যারা সাহস দিত কোরআনের দাওয়াত মানুষকে শোনানোর জন্য, মানুষের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য, তারা রাসূলকে সাহস জুগাতো। দুইজনের ইন্তেকালের পর নবীজি আমার বড়ই চিন্তিত হয়ে গিয়েছে। যারা আমাকে সাহস জুগাতো, যে আমাকে পিছন দিক থেকে সাহস দিত, আর তাদের দুইজনের একজনও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তিত, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উপর যে আয়াত নাজিল করা হয়েছে, যা কিছু আপনি পেয়েছেন প্রকাশ্যে মানুষের সামনে এগুলো প্রকাশ করতে হবে, এগুলো নিয়ে বসে থাকা যাবে না। কোরআনের দাওয়াত যত কিছুই হোক, যত বাধাই আসুক, আপনাকে সেগুলো দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে হারিয়ে, চাচা আবু তালেবকে হারিয়ে রাসূল বড় চিন্তিত হয়ে গেলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দেখলেন আমার রাসূলের মনটা বড়ই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন রাসূলকে তখন মেরাজ করাবেন, এবং এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তার নিদর্শন দেখানোর মাধ্যমে নবুয়তের দায়িত্ব কিভাবে পালন করবে আল্লাহ তাআলা সব কিছু সেখান থেকে রাসূলকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত দায়িত্ব ওনার উপর আসে, আসার পর রাসূল যখন প্রথম 3 বছর দাওয়াত দিলেন গোপনে গোপনে, এরপর যখন প্রকাশ্য হলো, রাসূলকে যারা সাহস দিতেন, ওনার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার চাচা আবু তালেব, দুইজনই 4 মাসের ব্যবধানে ইন্তেকালের পর রাসূল বড়ই চিন্তিত হয়ে গেলেন। যারা আমাকে সাহস জুগাতো আজকে তাদের একজনও নেই, কিভাবে আমি দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো? আল্লাহ তাআলা তখনই মেরাজ ঘটিয়েছেন। বিশ্বনবী উম্মে হানির ঘরে শুয়ে আছেন। কোন কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে হাতিম বা হিজর নামক স্থানে রাসূল শুয়েছিলেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমাকে এসে ঘুম থেকে জাগ্রত করলো। ফাশাক্কা সাদরি সুম্মা ইস্তাখরাজা কলবি ফাগসালাহু বিমা জামজাম সুম্মা আ'আদাহু ফি মাকানিহি। জিবরিল আমার কাছে আসলো, আসার পর আমার বক্ষকে বিদীর্ণ করলো, আমার হৃদয়টাকে বের করলো, আমার কলবকে বের করলো, অতঃপর জমজমের পানি দ্বারা সেগুলোকে ধৌত করলো। তারপর যেখানে যেই জিনিসটা যেখান থেকে বের করেছে, কলবটা যেখান থেকে বের করেছে, ওই জিনিসগুলো স্ব অবস্থানে আবার সেখানে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ওনার বক্ষকে বিদীর্ণ করলেন, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি। এখন যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয় আর কি, হয় না? হয়। জিবরিল আসলেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এখান থেকে রাসূলের চিরে কলবটাকে বের করলেন এবং জমজমের পানি দ্বারা সেটাকে ধৌত করলেন, আবার সেই জায়গায় রেখে দিলেন। এই যে ঘটনা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলের জীবদ্দশায় 3 বার হয়েছে। কেউ কেউ বলেছেন 2 বার, কেউ বলেছেন 3 বার। একবার হচ্ছে রাসূল যখন একবারে ছোট ছিলেন, যখন খেলাধুলার বয়স ছিল, তখন যখন রাসূল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, অর্থাৎ ওনার ছেলের সঙ্গে যখন রাসূল খেলাধুলা করতেন তখন মাঠে এই ঘটনা ঘটেছে। আরেকবার ছিল মেরাজে নিয়ে যাওয়ার পূর্বে, কেউ কেউ বলেছেন আরেকবার ছিল যেটা হলো রাসূল পর নবুয়ত আসার পূর্বে। এই একই ঘটনা 3 বার ঘটেছে রাসূলের জীবনে। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, রাসূলের সিনা, রাসূলের কলবকে ধৌত করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার কলবকে ধৌত করার পর, আমার সিনাকে বিদীর্ণ করার পর আমার সামনে একটা প্রাণী নিয়ে আসলো।
ওই পানিটার নাম ছিল বোরাক, আর ওই পানিটা দেখতে ছিল গাদা, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এবং তার রং ছিল সাদা। রাসূল বলেন ওই পশুটা, ওই প্রাণীটার চোখ এত দূরদর্শী ছিল, তার এই দৃষ্টির মাধ্যমে যতটুকু দূরত্ব সে দেখতে পেত ততটুকু দূরত্ব পর্যন্ত সে এক লাফে সেখানে চলে যেত। সুবহানাল্লাহ। রাসূলের সামনে একটা প্রাণী আনা হলো, আনার পর রাসূল বললেন তার চোখের দৃষ্টি এত মারাত্মক ছিল, এক দৃষ্টিতে যতটুক দূরত্ব পর্যন্ত সে দেখতে পেত, তার এক লাফে ততটুক পর্যন্ত সে সেখানে চলে যেত। সুবহানাল্লাহ। বোরাক যখন রাসূলের কাছে আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেই বোরাকের উপর উঠলেন। বোরাক তখন নাড়াচাড়া করে। জিবরাইল বলল, বোরাক শোনো, তুমি কি জানো তোমার উপর কে এখন আরোহণ করতেছে? বোরাকের কথা শোনার পর বোরাক স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বোরাকের উপর উঠলেন। ওই বোরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পর, বোরাক থেকে নামার পর বাইতুল মুকাদ্দাসে রাসূল প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন, সেখানে রাসূল দেখতে পান যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূল সেখানে ওই মসজিদে অবস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। এই বোরাকের মাধ্যমে রাসূল বাইতুল মুকাদ্দাসে পৌঁছান। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকার পর সেখানে দেখতে পেলেন যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন সকল সেখানে অবস্থিত রয়েছে, সেখানে সকলেই অবস্থান করছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল ওনার হাতটা ধরে ইমামতির জায়গায় নিয়ে গেলেন। সেখানে রাসূল সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন। সেখান এই যে রাসূলের সিনা দৌত থেকে, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া, এতটুকু ঘটনাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এতটুকু পর্যন্ত ঘটনাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। এই বাইতুল মুকাদ্দাস থেকে একবারে ঊর্ধ্ব যতটুকু পর্যন্ত রাসূল পৌঁছেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এতটুকু ঘটনাকে বলা হয় মেরাজ। কি মেরাজ? এখানে 2টি পার্ট রয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা তার সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা রাসূলকে বিভিন্ন নিদর্শনগুলো আল্লাহ তাআলা রাসূলকে দেখিয়েছেন। এখানে বিস্তারিত অনেক ঘটনা আছে। এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রে মানুষ বিকৃতিও করেছে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আযমে পৌঁছেছেন, কেউ রাসূলকে আরশে আযমে পৌঁছিয়েছেন জুতা খুলে, আবার কেউ রাসূলকে আরশে আযমে পৌঁছেছেন জুতা সহ। এরকম ঘটনা আছে না? আছে। অধিকাংশ আলেমের মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে আরশে আযমে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছেন, এই ব্যাপারে অনেকের দ্বিমত রয়েছে। এতটুকু মত পর্যন্ত সকলে ইস্তেকামত আছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল গিয়েছেন। এরপরে কি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আযম পর্যন্ত পৌঁছেছেন কিনা, এটার ব্যাপারে অনেকের দ্বিমত আছে। কেউ বলেছে পৌঁছে নাই, আবার কেউ বলেছে পৌঁছেছে। যারা বলেছেন যে রাসূল আরশে আযমে গিয়েছেন, তাদের এই বর্ণনাটা একবারে দাঈফ, দুর্বল। তাদের এটার ক্ষেত্রে তাদের সহি কোনো দলিল নাই। কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল গিয়েছেন, এটার রিওয়ায়াত, এটার কথা কোরআনেও আছে। বাইতুল মুকাদ্দাসে সালাত শেষ করার পর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি পাত্র রাখলেন। ওই পাত্রের ভিতর হযরত জিবরাইল দুধ নিয়ে আসলেন। রাসূল দুধ গ্রহণ করার পর এবার সেখান থেকে উপরের দিকে উঠা শুরু হলো। প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতাদেরকে জিবরাইল নক করলেন। জিবরাইলকে ফেরেশতারা জিজ্ঞেস করে, কে?
জিব্রাইল বলেন, আমি জিব্রাইল। সঙ্গে কে? সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইলকে যখন প্রশ্ন করা হলো, জিব্রাইল যখন উত্তর দিল, ফেরেশতারা প্রথম আসমানের দরজা তারা খুলে দিয়েছে। এবার জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আসমানে পৌঁছালেন। প্রথম আসমানে পৌঁছানোর পর আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর রাসূলের দেখা হয়েছে। এবার জিব্রাইল আবার রাসূলকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে যাওয়ার পর ফেরেশতারা আবার প্রশ্ন করে, কে? জিব্রাইল বলেন, আমি জিব্রাইল। সঙ্গে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা এবার দ্বিতীয় আসমানে দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে যাওয়ার পর রাসূল হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে রাসূলের দেখা হয়েছে। এরপর তৃতীয় আসমানে গিয়েছেন। তৃতীয় আসমানেও ফেরেশতারা একই প্রশ্ন, জিব্রাইলের একই উত্তর। সেখানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে রাসূলের দেখা হয়েছে। পঞ্চম আসমানে যাওয়ার পর হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে রাসূলের দেখা হয়েছে। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। সপ্তম আসমানে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছেন, সেখানে যাওয়ার পর আল্লাহর রাসূল দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল দেখলেন। তিনি বাইতুল মামুরের সাথে রাসূল হযরত ইব্রাহিম পিঠ ঠেকিয়ে বসে আছেন। এই বাইতুল মামুর হলো সেই বাইতুল মামুর যেখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, এবং এই ৭০,০০০ ফেরেশতা যারা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করেছে, দ্বিতীয়বার ওই ফেরেশতার বাইতুল মামুর জিয়ারত করার সেই সুযোগ পায় না। সুবহানাল্লাহ। অর্থাৎ বাইতুল মামুর হলো কাবা আছে না, এই কাবার উপরে সপ্তম আসমানে আরেকটি কাবা, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তারা এটাকে তাওয়াফ করে, এবং যেই ফেরেশতা একবার তাওয়াফ করে ফেলেছে, দ্বিতীয়বার ওই ফেরেশতা আর তাওয়াফ করার সেই সুযোগ পায় না। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আল্লাহর আরশের আশেপাশে যে কত হাজার ফেরেশতা আছে আল্লাহই ভালো জানে, এবং আল্লাহর সৃষ্টির কত হাজার কত কোটি কোটি ফেরেশতা আছে এটা আল্লাহই ভালো জানে। বাইতুল মামুরে যাওয়ার পর রাসূল হযরত ইব্রাহিমকে দেখলেন, এবং এরপরে পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিব্রাইল বলে, আমি আর যেতে পারবো না, এখানেই শেষ। এই যে এতগুলো ঘটনা আল্লাহ তাআলা কোরআনে ঘটিয়েছেন, কোরআনে বলেছেন মেরাজের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদরাতুল মুনতাহার উপরে উঠেছেন, এই ব্যাপারে আলেমদের সহমত খুব কমই পাওয়া যায়। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে গিয়েছেন, এবং সেখানে নিয়ে যাওয়ার পর যা যা নিদর্শন দেখানোর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সেই সমস্ত নিদর্শনগুলো দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এই যে মেরাজ ঘটেছে এটাতে বিজ্ঞানরা কি বলে? কারণ মেরাজ ঘটেছে আজকে থেকে আরো ১৪০০-১৫০০ বছর পিছনে আগে। এখন বিজ্ঞানীরা মনে করে আসলে এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না, কারণ যেই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন এটা আসলে মানুষের কল্পনায় আসার কথা না। তারা বলে, তাদের ১ নাম্বার পয়েন্ট, তারা বলে গ্র্যাভিটেশন পাওয়ার, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। প্রাচীন বিজ্ঞানী যারা ছিল তাদের মত হলো মাধ্যাকর্ষণ শক্তি এমন এক ধরনের শক্তি যেটাকে ভেদ করে কোনো স্থল বস্তু উপরের দিকে যদি নিক্ষেপ করে সেটা উঠতে পারে না। কিন্তু তাদের এই ধারণা ছিল, তাদের ঠিক ধারণা ছিল না, তাদের এই ধারণাটা ছিল ভুল। বর্তমানে আধুনিক গতি বিজ্ঞানী যারা, তারা বলে পৃথিবী হতে যদি কোনো স্থল বস্তুকে যদি প্রতি সেকেন্ডে ৮ মাইল অর্থাৎ ঘন্টায় ২৫,০০০ মাইল বেগে যদি আকাশের দিকে ছোড়া হয়, তাহলে ওই মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে স্থল বস্তুটা উপরের দিকে উঠতে পারে। এবং
আর যদি কোনো বস্তুর গতি যদি প্রতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল হয়, তাহলে মাধ্যাকর্ষণ শক্তি এর ধারে কাছেও আসতে পারবে না। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বাহন করে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, ওই বাহনটার নাম কি বলেছিলাম? বোরাক। কি? বোরাক। বোরাক শব্দটি এসেছে আরবি বারকুন শব্দ থেকে, আর বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। কি? বিদ্যুৎ। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাক এর গতি হলো বিদ্যুতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের 2 নম্বর পয়েন্ট, বিজ্ঞানীদের ধারণা হলো সূর্য হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, আর সূর্যের চেয়েও কোটি কোটি বিলিয়ন মাইল উপরে আরো অসংখ্য নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এখন এগুলো আলো এই পর্যন্ত পৃথিবীতে, ওই নক্ষত্রগুলোর আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় নাই। তারা ধারণা করেছে পৃথিবীর বয়স 1500 কোটি বছর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন 1400 বছর 1500 বছর আগে। এখন বিজ্ঞানীদের এই প্রশ্ন তোলাটাই স্বাভাবিক, কিন্তু আমার কথা হলো যে আল্লাহ তাআলা সূর্যেরও আরো উপরে এত এত নক্ষত্র বানাতে পারেন। সে আল্লাহ তাআলা চাইলে কি রাসূলকে কোনো কিছু ছাড়াই কি মেরাজ করাতে পারেন না? কথা বলেন, পারেন না? পারেন। এরপর তারা বলে অক্সিজেন ব্যতীত কোনো প্রাণী মহাকাশে ভ্রমণ করতে পারে না। যে আল্লাহ তাআলা মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচাতে পারেন, সে আল্লাহ তাআলা মানুষকে অক্সিজেন ছাড়াও বাঁচাতে পারেন। তার বাস্তব প্রমাণ হলো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 40 দিন। এখন মাছের পেটের ভিতর যদি থাকে, সেখানে অক্সিজেন পাওয়া যায়? কথা বলে না, যায়? যায় না। সেখানে তিনি 40 দিন জীবিত ছিলেন না? ছিলেন। তার মানে হলো যে আল্লাহ মানুষকে অক্সিজেন দিয়েও বাঁচাতে পারেন, সে আল্লাহ মানুষকে অক্সিজেন ছাড়াও বাঁচাতে পারেন। বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত মেরাজকে অসত্য, বিশ্বাসযোগ্য নয়, তারা এটা বলতো। কিন্তু কিছুদিন আগে, কিছু বছর আগে নাসার বিজ্ঞানীরা বলে তারা আকাশে আসমানে শুনে, যেখানে বিলিয়ন বিলিয়ন মানুষ মনে হয় যেন কোনো কথা বলে, কোনো জিকির আজকার করে, এরকম কিছু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি তখন বিভিন্ন পর্যায়ে আমি বিভিন্ন শব্দ শুনেছি। রাসূল একটি হাদিস বলেন, যেখানে আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার পর ফেরেশতাদের তাসবিহ আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন। সেখানে তারা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান করছেন। এই যে আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা আরো আগে, বিজ্ঞান এত বছর পরে এসে বলতেছে যে তারা আসমানে কোনো গুণগানের আওয়াজ শুনতে পায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছেন, এর সত্যতার আর কিছু প্রমাণ করার বাকি আছে? কথা বলেন, নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজ হয়েছে, এটা সত্য, কিন্তু কোন দিন কোন তারিখে হয়েছে এটা নিয়ে অনেকের মতামত রয়েছে। এবার আসুন, রাসূল মেরাজে যাওয়ার পর কি কি দেখতে পেলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয় তখন আমি এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করছিলাম। আমি দেখলাম তারা তাদের নখ সমূহ ছিল তামার তৈরি। তারা তাদের নখ দ্বারা তাদের মুখমণ্ডল এবং তাদের বুকগুলো তারা আঁচড়াচ্ছে। তাদের মুখের উপর তারা খামচি মারতেছে এবং বুকগুলোকে তারা খামচি মেরে মেরে ছিঁড়ে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই সম্প্রদায় কারা? কেন তারা নিজেদের শরীর উপর তারা আঘাত করতেছে, নিজেদের মুখের উপর কেন তারা আঘাত করতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা ওই সমস্ত উম্মত আপনার, এগুলো যেগুলো দুনিয়া থাকা অবস্থায় অন্যজনের গীবত করে বেড়াতো, অন্যের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করত। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার পর এমন এক শ্রেণী মানুষ দেখলেন যাদের নখগুলো তামার তৈরি, এবং তারা এই নখ দিয়ে নিজেদের মুখ তারা নিজেরাই আঁচড়াচ্ছে এবং বুকগুলোকে
খামসি মারতেছে শুধু। রাসূল জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরাইল বলেন এরা হলো ওই সমস্ত উম্মত আপনার যারা দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের পিছনে সারাক্ষণ গীবত করে বেড়াতো, মানুষের সম্মানকে তারা ক্ষুণ্ণ করার জন্য সারাক্ষণ উঠে পড়ে লাগতো। এখন এই সমস্ত আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। নিজের কোনো কাজকর্ম নাই, নিজে কি করে না করে সেটার কোনো খেয়াল নাই, আরেকজনে কি করে, কোথায় গেছে না গেছে, সারাক্ষণ এই গীবতগুলো আছে না নাই? আছে। কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কার ফুতের বউ কি করছে, কে কি করছে, কোথায় গেছে না গেছে, সারাক্ষণ এগুলো নিয়ে দোকানে বসে আর সমালোচনা আছে না নাই? আছে। না আমাদের তো ইয়া নাই, আমাদের নিয়ে আরো বেশি করে। হুজুর আসতে গেলে কয় যে আজকে দাওয়াত বেশি খাইছে, জোরে গেলে কয় দাওয়াত আরো একটা আছে, এরকম কথা আছে না? আছে। সারাক্ষণ সমালোচনা, কোথায় গেছে না গেছে, কি এক কাজ কারবার, মনে হয় সে এক আল্লাহর ওলি, বাকি পৃথিবীতে যা আছে সব দোষী। এই সমস্ত গীবতকারী মনে আমাদের সমাজে নাই? আছে। 2 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি এমন এক সম্প্রদায়ের নিকট আসলাম যাদের পেটে বড় বড় দালানের মতো বাড়ি রয়েছে, এর ভিতর রয়েছে অজগর সাপ যেগুলো তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। আমি বললাম জিবরাইল এরা কারা? তিনি উত্তরে বললেন এরা হলো দুনিয়ার সুদখোর। সুদ আছে না নাই? আছে। অর্থাৎ তাদেরকে এমনভাবে শাস্তি দেয়া হবে, তাদের পেটের ভিতর যেই সমস্ত সাপ আল্লাহ তাআলা আযাবের জন্য দেবেন, সেগুলো বাহির থেকে তাদের পেটের ভিতর কি করতেছে না করতেছে সেটা রাসূল দেখে এসেছেন। আল্লাহু আকবার। এরপর 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতীমের ধন সম্পদ যারা আত্মসাৎ করে অন্যায়ভাবে, তাদের অবস্থাও আমি রাসূল দেখেছি। তাদের ঠোঁটগুলো ওটের ঠোঁটের মতো, ওটের ঠোঁটের মতো করা হয়েছে, তারা নিজেদের মুখ পাথরের টুকরোর মতো অঙ্গার প্রবেশ করাচ্ছে, আর সেগুলো তাদের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখগুলোকে ওটের মতো করা হয়েছে এবং কিছু অঙ্গার, কিছু পাথর এমনভাবে তারা গিলতেছে যেগুলো তাদের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এরা হলো তারা যারা দুনিয়ায় এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে। চাচা ভাতিজা এরকম আছে না? ভাই মারা যাওয়ার পর ভাতিজা ভাতিজির সম্পদ আত্মসাৎ করে, এরকম নাই? আছে। এগুলো হলো তাদের শাস্তি। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ব্যভিচার করেছে তাদেরকেও আমি রাসূল দেখেছি। তাদের সামনে তাজা গোস্ত এবং দুর্গন্ধযুক্ত গোস্ত রাখা হয়েছে, তারা তাজা যেগুলো আছে সেগুলো না খেয়ে পচা গলা দুর্গন্ধযুক্ত গোস্ত যেগুলো আছে তারা সেগুলোকে গ্রহণ করছে। অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় নিজের হালাল স্বামীকে রাখার পর অন্য আরেকজনের সাথে পরকীয়া যারা করে, এটা হলো তাদের শাস্তি। পরকীয়া আছে না নাই? আসতে। পরকীয়ার হার বেড়েছে না কমেছে? কথা বলেন। আপনাদের এদিকে মনে নাই, এই জন্য সবাই চুপ, তাহলে বাদ, এ চ্যাপ্টার বাদ। এরপর বলেন রাসূল যারা ব্যভিচার করে, অপর পুরুষের সন্তান যারা নিজের গর্ভে ধারণ করে, আমি তাদেরকেও দেখেছি। ওই সমস্ত মহিলাদের বুকে বড় বড় কাঁটা বাঁধিয়ে শূন্যের উপর তাদেরকে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। অর্থাৎ যারা অবৈধভাবে অন্য পুরুষের সন্তান নিজের গর্ভে ধারণ করে, এটা হলো তাদের শাস্তি। এরকম আরো অনেক বর্ণনা আছে, সময় নাই জন্য বলতে পারবো না। আরেকটা কথা, সেটা হলো মেরাজ কেন্দ্রিক একবারে নির্ধারিত কোনো রোজা, কোনো নামাজ আছে নাই। একদম নির্ধারিত মেরাজের কারণে এই নামাজ আজকে এত রাকাত পড়তে হবে, এই রোজা আজকে রাখতে হবে, এরকম কোনো নির্ধারিত আমল নাই। কিন্তু আপনি যদি অন্য দিনের মতো আমল করেন, তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, সেটা আপনি করবেন। কিন্তু এই দিনকে কেন্দ্র করে, একবারে মেরাজকে কেন্দ্র করে যদি কেউ রোজা রাখে, এটা বেদাত হয়ে যাবে। এই জন্য এই দিনকে, এই দিবসকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রোজা নাই। এটা গেল একটা কথা। আরেকটা হলো আমাদের মুক্তবের যে বেহাল অবস্থা। মুক্তব খোলা হয়েছে আরো আগে, কিন্তু
কাউকে পাওয়া যায় না এখন। আপনারা আশা করে আপনাদের সন্তানকে আগামীকাল থেকেই মুক্তবে পাঠাবেন, এটা আমার আবদার। যেহেতু এখানে দায়িত্ব নিয়েছি, এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্বের ভিতর পড়ে। এজন্য আমি আপনাদেরকে আবদার করব, আরজ করব, আপনাদের ছেলে মেয়ে যারা আছে, নাতি নাতনি যারা আছে, তাদেরকে মুক্তবে পাঠাবেন। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আগামী জুমা থেকে আমাদের জুমার নামাজ শুরু হবে 1:30-এ। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বলেছি, যে আযাবের কথা বলেছি, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। ওমা তৌফিক